আজ বিগত 5 বছর ধরে তুমি যেটা করছো, বৃদ্ধ মা বাবা তোমার ঘরেও আছে, এই বৃদ্ধ মা বাবার উপর টর্চার। তাদের অপরাধ তাদের ছেলে বিজেপি করে, তাদের অপরাধ তাদের ছেলে বিরোধী দল করে। বৃদ্ধ মা বাবা তোমার ঘরেও আছে, ছোট সন্তান তোমারও আছে। এটা মাথায় রেখে তুমি সব টর্চার করো। বাড়ি তোমারও আছে, আমার যেমন বাড়ি ছিল, বউ বাচ্চা সবারই থাকে, তোমার যেমন আছে আমারও তেমন আছে। এই টর্চার সবাই দেখছে। 480 সুগার, সেই লোকটাকেও তুমি মারতে ছাড়োনি। আমার মা তোমার মা যদি না হয়, তোমার মা আমার মা হবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি যেটা করছো সেই রিটার্ন তুমি পাবেই, নাহলে আমার কাছ দিয়ে, আর না হলে যারা দেখছে তাদের কাছ দিয়ে। ছোট দুটো বাচ্চা তার দাদু আর দিদার কাছে যেতে পারছে না, কেন? তার বাবা বিজেপি করে, তাই না? তোমারও সন্তান আছে, এটা মাথায় রেখো। তুমি যেমন আমার মা বাবাকে টর্চার করছো, কথায় 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 মারতে যাচ্ছ গত 4-5টা বছর ধরে। বাড়িতে কেউ আসলে তাকেও মারধর করছো, আত্মীয় স্বজন। তোমার বাড়িতেও লোক আসবে বন্ধু, এটাও মাথায় রেখো। গত 5 বছর ধরে কিছু বলিনি, নাকের ওপরে জল উঠে যাচ্ছে, কিন্তু এটা মাথায় রেখো যে পরিবার সবারই আছে, বাড়িঘর সবারই আছে। তুমি যেমন আমার বউয়ের মায়ের বাড়ি লুট করে বিক্রি করেছো বা লোক বসবাস করাচ্ছ, আমার বাড়ি লুট করে গাড়ি ভাঙিয়ে অঙ্গনারী করেছো, তোমার বাড়িটাও কি ফাঁকা যাবে? মানুষ দেখছে, জনগণ দেখছে। সবই ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে, এই রাজ্যে বিরোধী মানেই ওই সব ক্ষয়ক্ষতি হয়, পুলিশ থানা হয়। কিন্তু যখন চলে আসছে পরিবারের ওপরে, বাচ্চার ওপরে, মায়ের ওপরে, বাবার ওপরে, তখন তার সহ্য করা যায় না। তোমাদের এমএলএ বলছে, বিধায়ক বলছে কোনো টর্চার হচ্ছে না, তা ওনারা কি দেখছে না যে বৃদ্ধ মা বাবার উপরও টর্চারটা হচ্ছে? দুধের শিশুকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, তাদেরকেও মারধর করা হচ্ছে। এই জিনিসগুলো তোমাদের সাথেও ঘটবে, শুধু সময়ের অপেক্ষা।